আমি আজ সকালবেলা একটা কোভিড পেশেন্ট দেখতে গেছিলাম। আমি একটা 2 লাইনের কেস বলে শেষ করব আজকের প্রোগ্রাম। It's a case of COVID positive and in ventilation. Patient is in ventilation. আমাকে 2 বার স্নান করতে হয়েছে। পেশেন্ট দেখে এসে একবার আমাকে পুরো ওয়াশ আউট করতে হয়েছে। আমি চেম্বারে যাই যখন তখন স্নান করে যাই, আবার এসে স্নান করতে হয়েছে আমাকে এই পেশেন্টের জন্য। পেশেন্ট আজকে 4 দিন ধরে আমাদের কল্যাণীতেই এক নার্সিংহোমে ভর্তি আছে, যেখানে কোভিড পেশেন্ট ফুল বেড, 50 বেড ইজ ফুল। এত কোভিড খারাপ অবস্থা আমাদের দেশে। পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন আসছে না, 3 দিন ধরে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। পেশেন্ট ইজ ইন সিটিং পশ্চার, পেশেন্টকে এইভাবে বসিয়ে রেখেছে। পেশেন্ট ইজ কনসাস, পেশেন্ট কনসাস, বাট পেশেন্ট মুখে কিছু বলতে পারছে না, ক্যান নট say something through his mouth because a big mask, oxygen mask, is fitted on his mouth. Patient is in sitting posture, COVID positive, respiratory distress. Patient is in ventilation, severe টার্মিনাল স্টেজ অফ দিস কেস। শেষ অবস্থা পেশেন্টের বয়স 35 ইয়ার্স, মেল পেশেন্ট 35 ইয়ার্স, স্কুল টিচার। আমাদের এখানে ভোট চলছে, সে ভোটের ডিউটি করে আসার পর তার কোভিড পজিটিভ হয়েছে। কোভিড পজিটিভ হওয়ার পরে তার একদিন রাত্রিবেলায়, আজ থেকে 3 দিন আগে, তার ভীষণ রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে। তাকে হসপিটালে ভর্তি করা, নার্সিং হোমে ভর্তি করা। He was admitted in a nursing home because before the admitting him, the severe respiratory distress had occurred, and that is why he is now in ventilation and putting a heavy, huge mask, oxygen mask on his face, cannot tell anything to his mouth. পেশেন্টের বলার কোনো অবস্থা নেই, কিছু ভার্সন নেই, পেশেন্টের কোনো ভার্সন নেই, নো ভার্সন অ্যাট অল, টার্মিনাল স্টেজ। আমি যখন পেশেন্টের বাড়ির লোক হয়ে দেখতে গেছি, বাড়ির লোকেরাই নিয়ে গেছে, আমাকে পিপি কিট পরিয়ে টরিয়ে নিয়ে গেছে। আমার তো শুধু চোখ দুটো দেখতে পাচ্ছে, আর কিছু দেখতে পাচ্ছি না, অসহ্য গরম। ওই পিপি কিট পরে যদি আমি আরো আধা ঘন্টা থাকতাম তো আমি সেন্সলেস হয়ে যাব, এমন অবস্থা। গরম, ঘেমে গেছি ভিতরে। পেশেন্টের সামনে কাউকে যেতে দিচ্ছে না। পেশেন্টকে একটা গ্লাস রুমের মধ্যে রাখা আছে, সেই গ্লাস রুমের বাইরে থেকে আমাকে দেখতে হচ্ছে। যারা ইন ক্রিটিক্যাল স্টেজে আছে, দে আর অ্যাডমিটেড ইন দ্যাট গ্লাস রুম, দ্যাট ইজ আ ভেন্টিলেশন রুম, separated from the normal bed. I was there behind the glass, only observation of the patient. পেশেন্টের বাড়ির লোক আমার পাশে দাঁড়িয়ে আছে, বিসাইড মি, এবং আমি এই দুইজনাই পিপি কিট পরা, কেউ কাউকে চিনতে পারছে না। পেশেন্টের বাড়ির লোক শুধু ইশারা করে পেশেন্টকে বলল, মানে আমি ডাক্তার এসছে।
Patient in a sitting posture, like this way, like this, a huge mask on the face, oxygen mask, terminal stage, grave condition, prognosis is very bad, lung consolidation প্রায় complete, full হয়ে গেছে প্রায় almost consolidated lung. আমি বাইরে এক্সরে প্লেটলেট গুলো দেখেছি। পেশেন্টের বাড়ির লোক ইন্ডিকেশন দিল ইজ ওয়ান অফ দ্য ডক্টর, কানে স্টেথো দেওয়া হয় এরকম একটা ইশারা দিয়ে বোঝালো যে আমি ডাক্তার। ভালো করে শুনবেন, আমাকে দেখবেন, এইখানেই দেখাটাই এর আসল। পেশেন্টের আঙ্গুলে অক্সিমিটার রয়েছে, এই হাতে অক্সিমিটার, এই হাতে অক্সিমিটার। যেই মাত্র আমার ইন্ডিকেশন পেশেন্ট দিল, as soon as the relative give the information that the doctor is here, পেশেন্ট আমাকে নমস্তে জানালো। আর বললো এই ব্যাস, এইটুকু। আমাকে সবাই দেখতে পাচ্ছেন? Am I audible and visible? সবার দেখতে পাচ্ছি। সবার ভিডিও দেখতে পাচ্ছি না তো? ইন্টারেস্টিং কেস দেখতে পাচ্ছি। হেল্প মি। হাজি সাহেব নমস্তে। হাজি সাহেব, পেশেন্টে আমি বারে বারে দেখাচ্ছি। অক্সিজেন স্যাচুরেশন হচ্ছে না 3 দিন ধরে, এমন ওষুধ দিতে হবে 3 ঘন্টার মধ্যে স্যাচুরেটেড করে দিতে হবে অক্সিজেন। সুমন, क्या होगा कालिया? एक कालिया सुमन राय, बताइए क्या होगा कालिया? স্যার শুনছি স্যার। আমাকে 4 বার দেখিয়েছে। আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না তো তাকে, কাছের এপাশে কাছের ওপাশে। আমি পেশেন্টের বাড়ির লোককে বললাম, একটা ওষুধ একটু মুখে দিতে পারবেন? বলে হ্যাঁ দিতে পারবো। আমি নার্সিং স্টাফকে দেবো, ওষুধটা খাইয়ে দেবো। ওষুধটা হলো আমি এই পেশেন্টকে দেখেছি সকালবেলায় ঠিক 6:30 নাগাদ, সরি 9:30 নাগাদ, 9:30 থেকে 9:45টার সময় দেখেছি। 9:30 থেকে 9:45টার সময় আমি চেম্বার থেকে বেরিয়েই আমি চেম্বারে যাওয়ার সময় তাকে দেখে গেছি। ঠিক 1:30টা নাগাদ আমাকে পেশেন্টের পার্টি ফোন করেছে। পেশেন্ট পার্টি বলছে, স্যার আপনি কি খাবেন? আমি বললাম আমি তো রসগোল্লা ভালোবাসি, নিয়ে আসো কেজি 10। 1 কেজি রসগোল্লা নিয়ে এসছি। কেন? স্যাচুরেশন ইজ নর্মাল, স্যাচুরেশন ইজ নাও নর্মাল। আমি বললাম স্যাচুরেশন এখন নর্মাল হয়েছে বলেই যে
পেশেন্ট ভালো হয়েছে আমি জানি না, লাং ফিল্ড কিরকম আছে বলছে বিকেলবেলা এক্সরে করবে তারপরে করবে। কথাও বললো যে বাইরে থেকে জিজ্ঞাসা করেছে তুমি কেমন আছো, পেশেন্ট পার্টি বলেছে এইটুকু আমাকে ইনফরমেশন দিচ্ছে। আমি দ্বিতীয়বার আর আমি পেশেন্টকে দেখতে যাইনি, এত রিস্কি জায়গা বলে। এই এই আর্ম এক্সটেন্ড করছে আমাকে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আর্ম এক্সটেন্ড, আর্ম এক্সটেন্ড। হ্যাঁ, প্রেইং, পীযূষ, ডক্টর পীযূষ গুপ্ত বলেছে প্রেইং নাইট, ভেরি গুড, প্রেইং নাইট এর সাথে অ্যাড করে দে। এখন স্ট্যামোনিয়ামের অনেক রুব্রিক্স অ্যাড করা যাবে এর মধ্যে। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, প্লিজ আমাকে বাঁচান। এবার আমি ডিকোড করছি পেশেন্টের জেস্চার গুলো। প্লিজ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আর্ম এক্সটেন্ড, আর্ম এক্সটেন্ড। হাতে তো স্যালাইনের বিভিন্ন ড্রিপ, হাত তো বেশি দূর বার করতে পারছে না, টানতে পারছে না। এই স্ট্যামোনিয়াম 3x1 ডোজ, স্যাচুরেশন ইজ নাও নরমাল। বাট এখন আমাদের দেখা যে লাং ফিল্ডে যে কনসলিডেশন হয়েছিল, সেই কনসলিডেশনটা এখন কত পার্সেন্ট ভালো আছে, তাহলে ফলো আপ এক্সরে ছাড়া বোঝা যাবে না। বাট পেশেন্ট ইন্ডিকেশন দিচ্ছে তার যে শ্বাসকষ্ট হচ্ছে, ইনস্পাইট অফ হি ইজ ইন ভেন্টিলেশন, পেশেন্ট হাত দিয়ে ইশারা করে বলেছে আমি এখন একটু ভালো বোধ করছি। এই লাইক দিস ওয়ে, লাইক দিস। বলো, প্রশ্ন করো, বলো বলো। আমার এখনো গা হাত পা জ্বালা করছে গরমের মধ্যে, স্নান করেছি তাও আমার জ্বালা করছে গা হাত পা। সাবির প্রশ্ন করছিলে কি, বলো সাবির। প্রশ্ন গুরু, প্রশ্ন নয়, অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছিলাম, আপনি আমাদেরকে এমন ভাবে এই বিষয়গুলো শিখিয়েছেন না যে আমরা দেখলেই আপনি যেভাবে দেখালেন সহজে বুঝতে পারলাম এটা স্ট্যামোনিয়াম, কিন্তু রোগীর সামনে গিয়ে ধরাটা খুব কঠিন, একদম চরম সত্যি কথা। নতুনদেরকে বলবো স্যার, নতুনদের উদ্দেশ্যে বলবো, অবাক হওয়ার কিছু নেই। আমাদের কাছে ও কোনো তো স্ট্যামোনিয়াম, এটা পুরো ব্যাপার না। আমরা এইভাবে ট্রেনিংটা পেয়েছি, এইভাবে কেস শিখতে পেরেছি, এইভাবে স্যারের কাছ থেকে শিখেছি আমরা। সত্যি গুরু, যে দারুণ দারুণ দারুণ। আপনারাও শিখবেন। আপনার হাতের ইশারাটা দেখেই বুঝে গেছে এটা স্ট্যামোনিয়াম, কিন্তু মনের মধ্যে একটাই অনুভব হচ্ছে, ওই যে হাতের ইশারাটা বোঝার ক্ষমতাটা বড় কঠিন। সবচেয়ে বড় কথা, এখন আমি রাস্টক্স হয়ে গেছি জানেন, আমাকে এখন রাস্টক্স খেতে হবে। আমার ফিয়ার সুপারস্টিশন, আমার ওই অবস্থা দেখে আর ওই পড়ে গিয়ে আমার এখনই মনে হচ্ছে মনে হয় আমাকেও করোনা ধরেছে। অসাধারণ স্যার, অসাধারণ অসাধারণ স্যার, সত্যি খুব এইভাবে আশীর্বাদ করতে থাকুন আমাদেরকে ছোট ছোট কেস দিয়ে। এই যে কেসটা তুলেছেন, আমরা তোলাটাই আমাদের কাছে খুবই টাফ, খুবই টাফ। ওই যে ওইরকম সিচুয়েশন আসলে ভাববো, এটা ভাবাটাই মাথায় আসবে না। আরে নিজের ওষুধ তো নিজেরই খাওয়া হয় না। আমি ভেবেছিলাম চেম্বার থেকে আমি রাস্টক্স খেয়ে যাবো, আমার ভয় লাগছে। আমার সত্যি আই গেট স্কেয়ার্ড, আমি ভীষণ ভীত হয়ে গেছি। ওই অবস্থায় গেছি, মানে ভিতরে মানে জামা কাপড় জল হয়ে গেছে ঘেমে। পেশেন্ট তো এসির মধ্যে বসে আছে, আমি তো এসিতে নেই। এবং পিপি কিট ফেলে যখন চেম্বারে গেছি, তখন আমার নিজেরই ভয় লাগছে যে আমারও করোনা হলো কিনা। বিভৎস করুণ অবস্থা, করুণ অবস্থা। পেশেন্ট মারা যাচ্ছে রোজ ওই নার্সিংহোম থেকে 4টে থেকে 5টা, করুণ অবস্থা চলছে। খুব সাবধান হন আপনারা, আমি বারে বারে বলছি সাবধান হন, খুব করুণ অবস্থা। যদি ভ্যাকসিনেশন নেওয়ার দরকার থাকে ভ্যাকসিনেশন নিয়ে নিতে পারেন, কারণ এখন আমাদের রুল, আমি আমার প্লেনের টিকিট পাচ্ছি না আমার ছেলের কাছে যাওয়ার জন্য, আমাকেও ভ্যাকসিনেশন নিতে হবে হয়তো।
কারণ ভ্যাকসিনেটেড না হলে প্লেনের টিকিট দিচ্ছে না। আমি আমার ছেলের সাথে দেখা করতে যেতে পারছি না ভ্যাকসিনেশন দেওয়া নেই বলে। যাই হোক, স্যার কমপ্লিট 18 কমে তো দিচ্ছে না স্যার। হ্যাঁ স্যার 18 কমে তো দিচ্ছে না, 18 কমে তো দিচ্ছে না, আপনি পাবেন কি করে? যাই হোক, কেসটা অক্সিজেন স্যাচুরেশন হয়েছে। আমি জানি না, আমি এখনো ডিক্লেয়ার করছি না যে পেশেন্ট কিওর। মনে রাখবেন, আমি কিন্তু কিওর বলিনি, কারণ এই পেশেন্টের লাং ফিল্ডের কত পার্সেন্ট কনসলিডেশন ছিল, 85% কনসলিডেশন লেখা ছিল। ওটা যদি এখন 25% কনসলিডেশন থাকে তাহলে বলবো পেশেন্ট বেঁচে গেল। বিকেল বেলা এক্সরে দেখবো, তারপরে আমি ডিক্লেয়ার করবো পেশেন্ট ভালো আছে না খারাপ আছে। আগে থেকে আমি এখন বলবো না যে পেশেন্ট কি হবে। ওকে, আজ রাতের ক্লাসটা অ্যাটেন্ড করব খালি জানার জন্য পরের প্রোগ্রেসটা কি হলো। ও আচ্ছা, আমি সন্ধ্যেবেলায় আমি চেম্বারে গিয়ে খবরটা নেবো। পেশেন্ট আমার ক্লিনিকের সামনেই নার্সিংহোমটা, নার্সিংহোমে সবাই আমার জানাশোনা, আমি গিয়ে না খোঁজ নিলে বলতে পারবো। আমি জেনে নিয়ে আমি রাত্রিবেলা ক্লাসে আমি বলে দিতে পারবো। আর স্যার আমি আপনার বই থেকে ল্যাকেসিসটা পড়ে রাখবো স্যার। আমি দেখবো যে রাস্ট্রাক্স দিতে হবে স্যার কেন ল্যাকেসিসটা দিতে হবে। না, আমি সত্যি ভীত হয়ে গেছি। আমি ওই দৃশ্য দেখে চোখের সামনে অনেক মৃত্যু দেখেছি আমরা, আমাদের ইন্টার্নশিপে হাউসশিপে আমরা অনেক মৃত্যু চোখের সামনে দেখেছি। নিজের হাতের সামনে হাত ধরে আছি, পেশেন্ট মারা গেছে, এক্সপায়ার করেছে, আমাদের কোনো ভয় নেই, কিছু নেই। কিন্তু ওই কষ্টে মৃত্যুবরণ এ চোখে দেখা যায় না। এত বিভৎস, এত কষ্ট চোখে দেখা যায় না। পেশেন্ট যেন খাবি খাচ্ছে অক্সিজেনের জন্য। মানে সবাইকে তো স্কোপ পাচ্ছি না ওষুধ দেওয়ার। পেশেন্ট ওই ভেন্টিলেশনে অনেক পেশেন্ট এরকম করছে মানে আমাকে আরো অক্সিজেন দাও, আরো অক্সিজেন দাও, এই 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 ইন্ডিকেশন আমার চোখের সামনে, কিন্তু আমার হাত পা বাঁধা, আমি ওষুধ দিতে পারছি না। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে অক্সিজেন দাও, এটাই ইন্টারপ্রিটেশন। আমি কিচ্ছু করতে পারলাম না, আমি কিছুই দেখেও কিছু করতে পারছি না, আমার স্কোপ। আমি একটাই স্কোপ পেয়েছি, ডেলিরিয়াম আর্ম এক্সটেন্ড আর ডেলিরিয়াম ক্রাইং হেল্প ফর। মাইন্ড দ্যাট পয়েন্ট, পেশেন্ট যখন আমাকে এই করছে, চোখটা যেন কেমন উদাস, চোখ তো দেখা যাচ্ছে, চোখটা যেন কেমন উদাস, কিন্তু চোখে যে জল আছে কিনা আমি এত দূর থেকে দেখতে পাচ্ছি না, কাছে না গিয়ে। ওটাকেই ধরলাম যে ক্রাইং মোডে রয়েছে। এতটাই চোখ দুটো যে বলি না হরিণ চোখ, উদাস চোখ, কান্নার চোখ, এমন একটা কষ্টের চোখ দেখলাম আমি, কিন্তু জল ছিল কিনা আমি দেখতে পারিনি কাছের জন্য। আর তার পাশের একটা পেশেন্ট ভেন্টিলেশন নিয়ে শুধু এরাম করছে, তার মানে এও স্ট্যামোনিয়াম ছিল। আমাকে দাও, অক্সিজেন দাও, আমি বাঁচতে চাই, আমি বাঁচবো না। এই একটা অর অ্যাকোনাইট, ডেলিরিয়াম, ডেথ টক্স অন, আমি বাঁচবো না, এই করছে, কিন্তু কিচ্ছু করতে পারছি না। আমি আঙ্গুল কামড়াচ্ছি, আমরা হোমিওপ্যাথরা কিছু করতে পারছি না ওখানে। আমাদের কি তাহলে গুরু নার্সিংহোম খোলা উচিত? অবশ্যই স্যার কেসটাতে স্যার গেস্টার হিসেবে সেই একটা গেস্টার ইন্ডিকেটস বাই ডিজিআর, এই ক্ষেত্রে ওটা ভাবা যায় না স্যার? না, জেস্টার ইন্ডিকেটস কার্বন সাপ, এখানে তা নয়, কারণ এর মুখে তো মাস্ক, কথা বলতে পারছে না, ওইটা ধরবে আছে ট্রুলি কথা বলতে পারছে না, তখন জেস্টারে বোঝাচ্ছে। আচ্ছা, ওকে। আমি একখানা সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্টের একটা স্যার ওটা আরেকবার দেখিয়ে দেবেন ওই কেসটা। হ্যাঁ স্যার, আরেকবার দেখিয়ে দেবেন স্যার, রিকোয়েস্ট স্যার, ওই ভাঙিয়ে অনেক খাচ্ছি স্যার, অনেক ওই কেসটা আরেকবার দেখাবেন স্যার, রিকোয়েস্ট থাকলো। এক সন্ন্যাসী গুরু এক ধর্মগুরুকে নিয়ে এসছে চেম্বারে রাত 10টায়, অ্যাম্বুলেন্স করে, অনেক দিন আগে, আজ থেকে 4-5 বছর আগের কথা বলছি। অ্যাম্বুলেন্স করে নিয়ে এসছে সেই তাহেরপুর বাতকুল্লার ওদিক থেকে, কৃষ্ণনগর লাইনে। পেশেন্ট একটা আর 2 লরি শিষ্য, গুরুদেব, পেশেন্ট একটাই। সে
ইয়েতে শুয়ে আছে, স্ট্রেচারে, সরি অ্যাম্বুলেন্সে শুয়ে আছে, অক্সিজেন দেওয়া নেই, প্রায় কোমাটোজ, মানে কি বলবো, কোমা ভিজিল, ট্রু কোমা না, কোমা ভিজিলে রয়েছে। আইজ আর হাফ ওপেন, জেস্টারে দেখাচ্ছে সবকিছু, শুধু বলছে কেসটা দেখাবো। পেশেন্ট একটা, 2 লরি শিষ্য। 2 লরি যদি আমার পেশেন্ট হতো তাহলে কেমন হতো? তাহলে পেশেন্ট হচ্ছে একটা, ঘিরে ধরেছে একদম চেম্বারের মধ্যে। আমি বলছি এই বাবা এত পেশেন্ট, লোকে ভাববে যে কত পেশেন্ট, পেশেন্ট তো একখানা। সেই পেশেন্টের আবার ফলো আপ করেছি, তাকে নিয়ে আসিয়েছি আবার ওষুধ খাওয়ানোর পর। সেই ভিডিও দেখিয়েছি আমি একটা সেমিনারে। গুরুদেব এসছে স্ট্রেচারে, গুরুদেব যখন আবার ফলো আপে যাচ্ছে, হেঁটে যাচ্ছে। তারপরে গুরুদেবের যে কি খবর আর জানি না, বেঁচে আছে না মরে গেছে। তা যাই হোক, আমি ফলো আপটা দেখাতে পেরেছি। 1 ডোজ, সিঙ্গেল ডোজ, সিলেকশন ঠিক হলে সিঙ্গেল ডোজ সাফিসিয়েন্ট। তাহলে আজকে আমি খাওয়া পেশেন্ট দেখালাম, বিকেলে রিপোর্টটা পাই।